কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি। বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বিরোধপূর্ণ আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে আনা হয়েছে। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন মনোনয়ন বঞ্চিত নেতার সঙ্গে কথা বলেছেন। দল তাদের ধানের শীষের পক্ষে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন এবং দলের ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। মনোনয়ন বঞ্চিতরাও তাদের আসনের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্বিবেচনার অনুরোধ করেছেন এবং আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই প্রার্থীরা বয়সের ভারে ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না এবং তরুণ প্রজন্মের কাছে অপরিচিত। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কম। প্রাথমিক প্রার্থী ঘোষণার পর এসব আসনে বেশি বিক্ষোভ দেখা গেছে। স্থানীয় নেতারা দলের হাইকমান্ডের কাছে পুনর্বিবেচনার আবেদন করেছেন। ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে। পরে মাদারীপুর ১ আসনের মনোনয়ন স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণার পর ২৩টি আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের বিক্ষোভ হয়। এসব আসনের জন্য বিরোধ নিরসনের সিদ্ধান্ত সোমবার স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হয়। মনোহরগঞ্জ আসনে মোহাম্মদ আবুল কালামকে মনোনয়ন দেওয়া হলে অন্য প্রার্থী সামিরা আজিম দোলার সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গণসংযোগে হামলাও করা হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উভয়কে ডেকে দলের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে দ্বন্দ্বের অবসান ঘটে। দোলা কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতা করার আশ্বাস দেন। মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রাখব। সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশুনি আসনে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে আব্দুল করিম সরকারের সমর্থকরা বিক্ষোভ দেখান। উভয় ক্ষেত্রেই বিএনপি হাইকমান্ড ফোন বা বৈঠকের মাধ্যমে তাদের দলের প্রতি আনুগত্য নিশ্চিত করেন। নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী করা হয়। মনোনয়ন প্রত্যাশী তাইফুল ইসলাম টিপু ও ইয়াসির আরশাদ রাজন বিক্ষোভ করে। বিএনপি মহাসচিব তাদের সঙ্গে কথা বলে দলের নির্দেশনা দেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। জয়পুরহাট ১ ও ২, রাজশাহী ৪ ও ৫, চাঁপাইনবাবগঞ্জ ২ সহ অন্যান্য আসনের মনোনয়ন বঞ্চিতদেরও একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।